আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা নুরুদ্দিন। মনে হয় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু কোরবানি ঈদ সমাগত, তাই এই কোরবানি সম্পর্কে কিছু আলোকপাত করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, কোরবানি কার উপরে ওয়াজিব? উত্তর হলো, প্রত্যেকজন আকিল, বালিগ, স্বাধীন, মুকিম এবং মহিলার উপরে কোরবানি ওয়াজিব, যদি সে নেসাবের মালিক হয়। নেসাব মানে, যদি কোনো ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার পরিমাণ টাকা তার কাছে থাকে, তাহাকে বলা হয় নেসাবে মালিক। যদি কাহার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে এবং কিছু টাকা আছে, তাহলে সব হিসেব মিলিয়ে যদি তার কাছে 52.5 তোলা রূপার পরিমাণ টাকা হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এবার প্রশ্ন হলো, কোরবানির জন্তু বয়স কত হতে হবে? কোরবানি, আপনি যে জন্তুকে কোরবানি করবেন সেটার বয়স কত হতে হবে? উত্তর হলো, যদি সেই পশুটি উট হয় তাহলে কমপক্ষে 5 বছর হতে লাগবে। যদি মহিষ অথবা গরু হয় তাহলে কমপক্ষে 2 বছর হতে লাগবে। যদি ভেড়া, ছাগল অথবা দুম্বা হয় তাহলে কমপক্ষে 1 বছর হতে হবে। যদি দুম্বা অথবা ভেড়া যদি 6 মাস বয়স হয়ে যায় এবং মোটা তাজা হয়ে যায়, তাহলে সেটা দিয়ে কোরবানি করা চলবে। আরো একটি লক্ষণীয় বিষয় হলো, আপনি যে পশুটিকে কোরবানি করবেন সেই পশুটি সম্পূর্ণভাবে দোষমুক্ত হতে হবে। 1 নম্বর, যদি কোনো পশুর জন্মগতভাবে দাঁত না থাকে তাহলে সেটাতে কোরবানি চলবে না। নম্বর 2, যদি কোনো পশুর দাঁত আগে ছিল কিন্তু এত পরিমাণে দাঁত পড়ে গেছে সে আর ভালো করে কিছু খাইতে পারে না, সে জন্তু দিয়ে কোরবানি হবে না। নম্বর 3, যদি কোনো পশুর জিহ্বা কেটে যায়, সে কিছু খাইতে পারে না, দুর্বল হয়ে গেছে, সে পশু দিয়েও কোরবানি হবে না। নম্বর 4, যদি কোনো গাভীর উলান একেবারে শুকিয়ে যায়, দুধ বাহির হয় না, সে জন্তু দিয়েও কোরবানি হবে না। নম্বর 5, যদি পশুটির শিং গোড়া থেকে ভেঙে যায় তাহলে সে পশু দিয়েও কোরবানি হবে না। যদি অর্ধেকের কম ভাঙে তাহলে সেটা দিয়ে কোরবানি হবে। নম্বর 6, যদি কোনো পশুর কান কাটা থাকে অর্ধেকের বেশি, সেটা দিয়েও কোরবানি হবে না। নম্বর 8, যদি কোনো পশুর লেজ অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে সে পশু দিয়েও কোরবানি চলবে না। নম্বর 9, যদি কোনো পশুর দৃষ্টিশক্তি একেবারে কমে যায়, সে ক্লিয়ারলি কোনো বস্তু দেখতে পারে না, সেটা দিয়েও কোরবানি চলবে না। নম্বর 10, যদি কোনো পশু এতটাই দুর্বল হয়ে যায় সে হেঁটে কোরবানি যেখানে করবে সে জায়গায় পৌঁছাতে পারে না, তাহলে সেটা দিয়েও কোরবানি হবে না। নম্বর 11, যদি কোনো পশু আঘাতপ্রাপ্ত হয়ে যায় এবং তার এক পা জমিনে ফেলতে পারে না, সেই পশু দিয়ে কোরবানি হবে না। নম্বর 12, হিজরা পশু দিয়ে কোরবানি হবে না। নম্বর 13, যদি কোরবানি পশুর গায়ে এত পরিমাণ ঘা হয়ে যায় এবং পচন ধরে যায়, একেবারে দুর্বল হয়ে যায়, সে পশু দিয়ে কোরবানি হবে না। নম্বর 13, পশু যদি এরকম হয়ে যায় যে তার হাড়ের মজ্জা একেবারে শুকিয়ে যায়, সে পশু দিয়ে কোরবানি হবে না। আশা করি আপনারা আমার পেজটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।